আপনাদের কি রবীন্দ্রনাথের ইচ্ছাপূরণ গল্পটা কথা মনে আছে? সেই যে এক বৃদ্ধ বাবা সুবলচন্দ্র আর দুষ্ট ছেলে সুশীলচন্দ্রের গল্প। তারা তাদের বয়স এবং শরীর নিয়ে মোটেই সন্তুষ্ট ছিল না। তারপর এক ইচ্ছাপূরণ দেবতা তাদের শরীর বদল করে বাবাকে ছেলে এবং ছেলেকে বাবা বানিয়ে দিল। পরে দেখা গেল নতুন শরীরে বেশি বিপদ, আগের অবস্থায় তাদের জন্য ভালো ছিল। এই একই ঘটনা যদি বনের মধ্যে ঘটে, বনের বিভিন্ন প্রাণী যদি ম্যাজিক্যালি অন্য প্রাণী শরীরের সাথে বদল বা সোয়াপ হয়, তাহলে কি হবে? এই প্রেমিসটা নিয়ে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে নতুন অ্যানিমেটেড ফ্যান্টাসি জনরার সিনেমা সোয়াপড। আজকে আমরা কথা বলবো নেটফ্লিক্সে মুক্তি পাওয়া নেইথান গ্রেনো পরিচালিত নতুন অ্যানিমেটেড ছবি সোয়াপ নিয়ে। প্রথমে আপনাদের গল্পটা একটু বলে নেই। গল্পটা খুবই ইন্টারেস্টিং। প্রথমে আমরা দেখি অলি নামে একটা ছোট্ট কাঠবিড়ালির মতো দেখতে প্রাণীকে, যাদেরকে বলে পুকো। অলির বয়স কম, কিন্তু সে খুবই সাহসী আর উৎসাহী স্বভাবের। সারাদিন ঘুরে বেড়ায়, নানা জিনিসের প্রতি তার কিউরিসিটি। তাদের পরিবারটা থাকে একটা অদ্ভুত সুন্দর ভ্যালিতে, সেখানে তারা বীজ সংগ্রহ করে খায়। তাদের সাথে বাস করে আরও নানা রকম প্রাণী। প্রতিটি প্রাণী তাদের নিজেদের মতো করে বাঁচে, নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে খায়। একদিন অলি বীজ সংগ্রহ করতে গিয়ে হঠাৎ এক জাবান পাখির সাথে তার দেখা হয়, যার নাম আইভি। জাপান পাখি দেখতে অনেকটা টিয়া পাখির মতো। তো হয় কি, আমাদের হিরো অলি অতি উৎসাহী হয়ে আইভিকে কিভাবে বীজ সংগ্রহ করে খেতে হয় সেইটা শিখায় দেয়। আর এই কারণে ঘটে এক বিপদ। দেখা যায় যে অনেক অনেক এক পাল জাপান পাখি এসে পুকুদের সংগ্রহ করা বীজ সব খেয়ে ফেলে। ব্যাপারটা এমন পর্যায়ে চলে যায় যে পুকুদেরই খাবার না পেয়ে মরার দশা হয়। আর এই ঘটনার কারণে স্বাভাবিকভাবেই অলি এবং আইভির মধ্যে শুরু হয় তীব্র শত্রুতা। কিন্তু একদিন এক রহস্যময় ফল, যাকে বলে পট, সেটার স্পর্শে অলি হয়ে যায় জাবান, আর জাবান হয়ে যায় অলি। মানে তারা একে অপরের শরীরে সোয়াপ হয়ে যায়। এখন অলি হচ্ছে পাখির শরীরে, কিন্তু উঠতে পারে না। আইভি হচ্ছে ছোট্ট পুকুর শরীরে, তার লাগে হাঁটতে কষ্ট। আর এই অবস্থায় তারা দেখে যে ভ্যালিতে একটা নতুন বিপদ আসছে। এক ভয়ঙ্কর ফায়ারউলফ ভ্যালিটাকে দখল করতে চায়। আর এই বিপদ মোকাবেলা করতে তাদেরকে শত্রুতা ভুলে একসাথে কাজ করতে হবে। আর এই অসম্ভব জুটি কি পারবে ভ্যালিটাকে বাঁচাতে? এই প্রশ্নটাই হলো সোয়াপ্টের মূল প্রশ্ন। সোয়াপ্টের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে এর স্ক্রিপ্ট। আপনারা যদি কেউ স্ক্রিপ্ট রাইটিং শিখতে চান, তাহলে এই ছবিটা দেখুন। এর স্ট্রাকচারটাকে ব্রেকডাউন করুন, কিভাবে একটা ক্যারেক্টারকে বিল্ড করতে হয়, কিভাবে একটা প্লট ডেভেলপ হয়, কিভাবে গল্পে কনফ্লিক্ট তৈরি হয়, কিভাবে তা ক্লাইম্যাক্সে পৌঁছায়, সব কিছু আছে এই স্ক্রিপ্টে। এই সিনেমাটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং এর মাস্টার ক্লাস। বডি সব জনরার মধ্যে সবচেয়ে কমন, মানে যেই ছবিগুলোর কথা প্রথমেই মাথায় আসে, সেগুলো হচ্ছে ফ্রিকি ফ্রাইডে আর দ্য চেঞ্জ আপের মতো সিনেমা। দুজন সম্পূর্ণ বিপরীত মানুষ, একটা ম্যাজিক্যাল ঘটনার কারণে তাদের মধ্যে বডি সোয়াপ হয়, তারপরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এই ফর্মুলা কিন্তু নতুন না। কিন্তু এই ছবি মানে সোয়াপ্টের শক্তি হলো তার এক্সিকিউশন। সিনেমার প্লট খুবই সিম্পল আর প্রেডিক্টেবল হলেও এর যে প্রেজেন্টেশন সেটা বেশ চমৎকার। চিত্রনাট্যটা এমনভাবেই সাজানো হয়েছে যেন ছোট বড় সবাই আনন্দ পায়। ফার্স্ট হাফে অলি এবং আইভি নিজেদের নতুন শরীরের সাথে মানিয়ে নেওয়ার যে চেষ্টাগুলো, সেগুলো খুবই মজার। এর সংলাপগুলো বেশ সহজ এবং সাবলীল। এর মধ্যে জটিল কোনো ফিলোসফি নাই, বরং বন্ধুত্বের গুরুত্ব এবং অন্যের জায়গায় দাঁড়িয়ে জগৎকে দেখার যে শিক্ষা, সেটাই খুব সহজভাবে বলা হয়েছে। সোয়াবটা আসলে এমপ্যাথির গল্প। অন্যের জায়গায় নিজেকে রাখলে এই জগৎটা কেমন দেখায়, সেই সহজ প্রশ্নই এই সিনেমাটায় তোলা হয়েছে। আমাদের বর্তমান পৃথিবীর দিকে তাকালে এই থিমটাকে অনেক জরুরি বলে মনে হয়। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি নানা চিন্তার বাইনারি, দুই গ্রুপ আর দুই মতামতের লড়াই। কেউ কারো কথা শুনতে রাজি না, শুধুমাত্র নিজেরটাই ঠিক এইটা প্রমাণ করার জন্য সবাই লড়াই করছে। সেইখানে সোয়াব সিনেমাটার গল্প আমাদের বলে, একটু থামেন ভাই, অনেক তো নিজের চোখ দিয়ে দেখলে, এইবার একটু অন্য মানুষের চোখ দিয়েও দেখার চেষ্টা করেন। আর এই মেসেজটা ছোটদের জন্য যেমন জরুরি, বড়দের জন্য তেমনি দরকারি। সোয়াপ্টের গল্পে আরও একটা সাবটেক্সট আছে, সেটা হলো ইকোসিস্টেম আর কোএক্সিস্টেন্স। আমাদের এই পৃথিবীর যে ইকোসিস্টেম, সেটাতে প্রতিটা প্রাণীর নিজস্ব ভূমিকা আছে। আমরা যদি একে অন্যের বিরোধী হই, তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়ে। আবার কোএক্সিস্টেন্স মানে কিন্তু এমন না যে সবাই একরকম হবে। কোএক্সিস্টেন্সের মানে হলো যে আলাদা আলাদা হয়েও একসাথে থাকতে শেখা। 2024 সালে দ্য ওয়াইল্ড রোবট নামে একটা অ্যানিমেটেড ছবি বানানো হয়েছিল, সেটাও এই থিমের উপর বানানো। এইখানেও আমরা সেই ধারাবাহিকতাই দেখতে পাই। সফটের সবচেয়ে বড় সম্পদ হলো এর ভিজুয়াল। স্কাইডেন্স অ্যানিমেশনের এখন পর্যন্ত এটাই হচ্ছে সবচেয়ে সেরা কাজ। এই সিনেমায় থাকা প্রতিটা ক্রিয়েচার ইউনিক। এখানে যে ক্যারেক্টারগুলো আছে, সেগুলো কিন্তু প্রতিটাই মেকাররা বানিয়েছে। মানে পুকো, জাপান পাখি বা ভূগোল ফিশ, এই প্রাণীগুলো কিন্তু রিয়েলিটিতে আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে না। তারা শুধুমাত্র এক্সিস্ট করে সোয়াপ্টের পৃথিবীতে। আবার এখানে শুধুমাত্র যে ক্রিয়েচারগুলোকেই ক্রিয়েট করতে হয়েছে এমন না, পুরা ভ্যালিটাকেই ক্রিয়েট করতে হয়েছে।
সবকিছুকে একটা সত্যিকার ফাংশনাল ইকোসিস্টেমের মতো ডিজাইন করতে হয়েছে। এই ছবির যে কালার প্যালেট সেটা খুবই চমৎকার, সবুজ, নীল এবং সোনালির এক অদ্ভুত সুন্দর হারমোনি এখানে আছে। ভ্যালির যে পরিবেশ সেটা দেখলে মুগ্ধ হতে হয়। আগুনের দৃশ্য, পানির নিচের অংশ, উড়ে যাওয়ার সিকোয়েন্স, প্রতিটি জায়গায় ডিরেক্টরিয়াল টিমকে চিন্তা করতে হয়েছে, নতুন চ্যালেঞ্জ নিতে হয়েছে, আর প্রতিটা চ্যালেঞ্জেই তারা পাশ করে গেছে। এছাড়াও সিদ্ধার্থ ঘোষলার যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা সিনেমাটার মুড তৈরিতে বেশ ভালো কাজ করেছে। তাহলে সোয়াপ্ট কি একটা পারফেক্ট অ্যানিমেটেড ছবি? না, এরও কিছু সমস্যা আছে। একে তো গল্পের যে ফর্মুলা সেটার মধ্যে নতুনত্ব কিছু নাই। তারপর আবার গল্পের ফার্স্ট হাফটা অনেকের কাছে একটু স্লো মনে হতে পারে। কিন্তু এই সিনেমা নিজে যা বলতে চেয়েছে সেটা সৎভাবে বলতে পেরেছে। আর এমপ্যাথির মতো বিষয়টাকে যদি সৎভাবে বলা হয় তাহলে সেটা ক্লিশে লাগে না। থ্যাঙ্কস। গ্লোবাল অ্যানিমেশনের প্রেক্ষাপটে সোয়াপ্ট একটা ভালো এডিশন। আর বাংলাদেশের দর্শকদের জন্য বলবো, আপনারা যদি পরিবারের সবাইকে নিয়ে, মানে ছোট বড় সবাইকে নিয়ে একটা সুন্দর এবং উপভোগ্য অ্যানিমেটেড ছবি দেখতে চান, যেখানে মজার পাশাপাশি আপনাদের নতুন কিছু ভাবতেও সাহায্য করবে, তাহলে আপনারা সোয়াফট ছবিটা দেখুন। বিশেষ করে আমাদের ছোটদের কথা ভাবলে অন্যের দৃষ্টি দিয়ে দেখার যে শিক্ষাটা, সেইটা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে খুবই দরকারি। এখনও আমরা আমাদের সমাজে নিজস্ব গণ্ডির বাইরে গিয়ে ভাবতে সহজে রাজি হই না, আর এই ব্যাপারটা আমাদের দিন দিন অসহিষ্ণু বানিয়ে দিচ্ছে। এই ছবিটা যারা সোশ্যাল কমেন্ট্রি ছাড়াও শুধুমাত্র অ্যানিমেশনের জন্য দেখতে চান তাদের কাছেও খারাপ লাগবে না। সব মিলিয়ে সোয়াপ্টের আমার রেটিং হচ্ছে 10-এর মধ্যে 8। তো এই ছিল সোয়াপ্ট নিয়ে আমার রিভিউ। আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা এখনও দেখেননি তারা দ্রুত নেটফ্লিক্সে গিয়ে দেখে ফেলেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।